আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, এরা যদি অন্ধকারের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু হৃদয় নামক সফটওয়্যারে যদি আল্লাহর মহব্বতের ভয়টা ড্রাফটস করতে পারে, সুবহানাল্লাহ রে। আমার বডির মধ্যে গোশতের টুকরা আছে, এই গোশতের ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটার নাম হলো কালব। এই কালবটা যদি সঠিক থাকে আর ওই কালবে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? এখন ধরুন না এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন ধরনের অসামাজিকতা, বিভিন্ন ধরনের অস্থিরতা গ্রাস করেছিল। কোন বন্ধু বলছে আজকে মাহফিলে গিয়ে বাহিরে বাহিরে শুধু মোবাইল চালাবো অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, এটা অন্ধকারের পথ। কিন্তু আমার আল্লাহ যাদেরকে মায়া করেছেন সেই পথ থেকে এই শহীদনগর বাজারে, পতনসার বাজারে, শহীদনগর বাজারে আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা আলোর পথ হিসাবে মাহফিল আমাদেরকে বসায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলগুলো হলো আলোর পথ। মসজিদের জামাতের সাথে নামাজ হলো আলোর পথ, মা বাবার খেদমত হলো আলোর পথ, বাজারে ইনসাফ ভিত্তিক ব্যবসা করা হলো আলোর পথ। কারণ ইনসাফ ভিত্তিক যদি আপনি চলতে পারেন, জবানটা খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন ভাবে ভালোবেসেছেন, নবী বলেছেন এটা করো এটা করো, তারা পাগলের মতো মাঠে নেমে গেছেন। আর যেটা নবী পছন্দ করে নাই সেদিকে তারা যায় নাই। তারা ঈমানের সাথে নবীকে ভালোবেসেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে ইফতার করেছে, আর আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে তাজা রক্ত ঢেলেছে। সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন সেই রক্তের দাম কম না বেশি? ফিলিস্তিনি মুসলমানদের রক্তের দাম কম না বেশি? ফিলিস্তিনি শিশুদের রক্তের দাম কম না বেশি? ছোট ছোট বাচ্চারা যখন হাত তুললে আল্লাহর ডাক দিয়া গো আল্লাহ, ও আল্লাহ, বিচার দেওয়ার কোন তোমার দরবার ছাড়া বিচার দেওয়ার জায়গা নাই। আমরা রক্ত দিমু, জীবন দিমু, এর বিনিময়ে তুমি তোমার ঘরকে রক্ষা করিও। এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলছিলাম ওয়াদের শুরুতে, ঈদের কেনাকাটায় ব্যস্ত, সেহরির জন্য ইফতারের জন্য ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনি মুসলমানরা সেহরি নাই, ইফতার নাই, তারাবির নামাজ আছে, ওরা ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না। কেমনে খাইব? দেখলাম ওই দিন এমন ভাবে বুমার আওয়াজ হয়, পেটের বাচ্চা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে যায়। ছোট ছোট বাচ্চাগুলোর দেখলে বড় মায়া লাগে। পরশুদিন দেখলাম একটা বাচ্চা পেটের ক্ষুধায় মরুভূমি থেকে ঘাস তুইলা তুইলা চাবায়া চাবায়া খাইতেছে, আর আমরা ভালো ভালো খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছি। ও যুবকের দল, এখন যদি বলি চলো না পতনসার কিংবা শহীদনগর বাজারে একটা প্রতিবাদ করি, আপনারা অনেকেই বলবেন এখানে প্রতিবাদ করলে কি ইসরায়েলের কানে পৌঁছবে, এখানে প্রতিবাদ করলে কি ইসরায়েলের কোনো ক্ষতি হবে, এটা কইরা লাভ কি? আমি বলবো ভাইরে, লাভ আছে, লাভ আছে। আমি তো মনে করি শহীদনগরের প্রতিবাদ কইরা রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজ পড়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ইসরায়েলের ধ্বংস কামনা করো, এই শহীদনগর, পতনসার, কমলগঞ্জ, শমশেরনগরের আশেকদের চোখের পানি ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র আর বুলেট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আশেকদের চোখের পানির দাম আছে না নাই? যদি আপনি মুমিন হন, আপনার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। যদি আপনি মুমিন হন, চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে, তবে একটু কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা পোকামাকড় খাইতে খাইতে গর্ত করে ফেলাইছে। রহিমা বলছে স্বামী গো একটু চুমা দিব আপনাকে, দিতে যায় আধা ঘন্টা কাটাই দিচ্ছে। বলছে চুমা দিতে কি এত সময় লাগে? স্বামী আপনি যেভাবে অসুস্থ পচা শোল নিয়ে পড়ে আছেন, আমি দেখেছি আপনার পিঠ কিরা খেতে খেতে এত বড় গর্ত করছে, আমি রহিমা আপনার পিঠ থেকে জিহ্বা দিয়ে টেনে টেনে কিরাগুলা বের করতে দেরি হয়ে গেছে। বুঝেননি? আপনি যে মুমিন হন আপনার অভাব থাকবে, আপনি মুমিন হন আপনার বিপদ আসবে, আপনি মুমিন হন আপনার রোগ আসবে, আপনি মুমিন হন আপনার নুকসান আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ওই সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারলে তোমাদের জন্য জান্নাত। বড় করে বলো সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? জ্বালাও শুধু সহ্য করার ক্ষমতা দাও, পুরাও পূর্ব শুধু সহ্য করার ক্ষমতা দাও, আর কিচ্ছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? আর বড় করে আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। as-sabru মিফতাহুল ফালাহ। ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আজকে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, 10,000 টাকা দিলেও তো আপনি 12টার পরে এক রাস্তায় দাঁড়াই থাকবেন না। আপনি বলেন যে পাগলও বেঁচে দাঁড়িয়ে থাকবো, এখানে দাঁড়িয়ে আছেন, যে যেভাবে আছেন সেভাবে আছেন, এটা ধৈর্য। অনেকে বেশিক্ষণ বসে থাকতে পারেন না, কিন্তু বসে আছেন, কোমরে ব্যথা নিয়ে পড়ে আছেন, এটা ধৈর্য। আর ওই ধৈর্যের ভিতরে যখন মওলার প্রেম ঢুকে যায়, আপনার ধৈর্যটাই জান্নাতের টিকিট হয়ে যায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। সত্যের কোনো মৃত্যু নাই। যারা সত্য কথা বলে তাদের কোনো মৃত্যু নাই। হকের পথে থাকলে মনে রাখবেন তাদের মৃত্যু নাই। আপনারা জবানটা খুলে বলেন, সত্যের পথে থেকে জীবন দিলে, জীবন দেওয়ার সময় রক্ত গেলে, জীবন দেওয়ার সময় ঘাম গেলে, এই ঘাম এবং রক্তের দাম আল্লাহর কাছে কম না বেশি? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? বাবা অনেক সময় চলে গেছে, এই যে রমজানটা আসবে আসবে, এখন বলতেছেন যে শেষ ইচ্ছে হয়ে গেছে। আপনি দেখেন তো টের পাইছেন কেমনে গেছে? টের পাইছেন? আরে গত রমজানে মানুষ ছিল, এই রমজানে কবরে চলে গেছে। এমন আছে এই রমজানটা কাহার জন্য জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। কথা কন না কেন? হ্যাঁ দেখছেন না, বাংলাদেশের একজন জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন তামিম ইকবাল, খেলতেছে, হঠাৎ করে বুকে ব্যথা। তার চাচা আকরাম খান, তিনি শুনছেন যে তিনি মারাই গেছেন। ওনার ওয়াইফে দেখলাম, খুব ভালো লাগলো, দৌড়াইয়া হসপিটাল, দৌড়াইয়া চলে গেছে হসপিটাল, মনে করছে যে মারাই গেছে। বলুন, মৃত্যু সংবাদ কানে আসার পরেও সেই কান দিয়ে যখন শুনে জীবিত আছে, আপনি বলুন তো জীবন দেওয়ার মালিককে? মানুষের জন্য দোয়া করবেন, হোক আপনার বিপরীতে সে রাজনীতি করে, হোক আপনার সাথে তার শত্রুতা আছে, যখন সে বিপদে পড়বে, অসুস্থ হবে, তাকে দেখতে যাবে। যখন সে মৃত্যুবরণ করবে, প্রতিহিংসায় জানাজা থেকে দূরে থাকবেন না, তার জানাজায় শরীক হবেন। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না, সাকিব আল হাসান বন্ধুর জন্য ভিডিও বার্তা দিয়ে কান্না শুরু করছে। যে যাই বলে, এটা হলো অনেক কিছু শিক্ষা আছে এগুলোর ভিতরে। সহপাঠী, বন্ধু বান্ধব, এগুলো সাধারণ জিনিস না। বন্ধু এমন একটা বানাও যে বন্ধুটা রাত্রে 3টার পর বিপদে পড়লে রক্ত দেওয়ার প্রয়োজন হলে দৌড়ায় তাকে রক্ত দিতে যায়। আর এমন বন্ধু বানায় না যে আমি রক্ত দিব আমার রক্ত কমে যাবে, এইরকম বন্ধু বানাবে। এক দাস্তানের আগারে বসিয়া হেরুনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক টুকরা লোহা পানিতে ফেললে লোহাটা ডুবে যায়, বিশাল বড় লোহার জাহাজ বেশে থাকে সাপোর্টের কারণে। বন্ধু যখন বন্ধুর পাশাপাশি দাঁড়িয়ে যায়, দুঃখ কি কষ্ট কি তার গায়ে লাগে না। বন্ধু যখন বন্ধুর পাশে কাঁধে হাত মিলায়, তখন মনে রাখবেন তার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। রাসূল বলেন ওই মানুষটার জীবন ধন্য যে তার জীবনে একটা ভালো বন্ধু সংগ্রহ করতে পেরেছে। ভালো বন্ধু কি বন্ধু? ভালো বন্ধু।
ভালো বন্ধু কে? যেই বন্ধু মাথায় হাত দিয়ে দুস্থ, হারাম খাইস না, হালাল খাবি। ওই দুস্থটা, ওই বন্ধুটাকে বানাবেন। আপনারা তো মনে করেন যে আমার বন্ধুর অভাব নাই, ডাক দিলে অনেক পোলাপান চলে আসে। হ্যাঁ চলে আসে, টাকা না দিয়া দেখেন কেউ আসবে না। আরে বন্ধু বন্ধুর সঙ্গে শুডাউন দিতে গেলে তেলের টাকাটা দেয়, কথা বলেন না কেন? নিজের মোবাইলটা চেক করবেন, দেখবেন যে 5000 ফলোয়ার ফিল আপ, একটা লেখা দিয়া দেখেন আপনার মৃত্যু সংবাদ, এরপরও এখানে 1200 100 আর 150 বেশি কমেন্টসই হয়। আপনি 5000 ফলোয়ার, এই 16 লক্ষ ফলোয়ার, এরপর আপনার 5000 ফ্রেন্ড, এগুলো দিয়ে কি করবেন? এগুলো সব নকল। বানানোর মতো একটা আদর্শ বন্ধু বানান, যেই বন্ধুটা বিপদে আপনার পাশে দাঁড়িয়ে যাবে, গাঞ্জার আসর থেকে আপনাকে তুলে নিয়ে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধু বানাইতে হবে। একটা বন্ধু একটা সমাজকে চেঞ্জ করতে পারে, পারে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এমন রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, সুবহানাল্লাহ বলবেন না? হাসানী সাহেব যখন ডাক দিবে আপনারা কি ঘরে বসে থাকবেন? তিনি কি তার স্বার্থে ডাক দিবেন? ওনার জীবনী কি, ওনার বংশ কোনো কারণে আপনাদেরকে ডাকছে? ডাকছে শুধুমাত্র সুন্নিয়তের জন্য। উনি বারবার মোমবাতি প্রতীক নিয়ে আপনাদের কাছে আসে। আপনারা সবাই সুন্নি না, কিন্তু আপনারা কিন্তু ওই টাইমে কিন্তু ওনার পাশে থাকেন না। এটা কিন্তু একটা হিসাব কিতাব আছে। সুন্নিরা এখন যদি জাগ্রত না হন, এখন কিন্তু জাগ্রত হওয়ার সময় কিন্তু এসেছে। কথা বলেন না কেন? জাগ্রত হওয়ার সময় কিন্তু এসেছে। এতদিন যে আমরা বলছি দেখ রে সুন্নি একমাত্র আপন, এছাড়া যারা আছে তারা শুধুমাত্র আমাদের উপেনে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত। কথা কোন ঠিক কিনা?